এক মসজিদের মধ্যে বলে ইমাম সাহেব এশার নামাজও ফেস লাগাই দিছে, 4 রাকাত জায়গা 3 রাকাত করে লেগছে। এমন ফেস লাগে না অনেক সময়। তো মুসল্লিরা পিছনে আঙ্গামা করতেছে, ইমাম সাহেব ফেস লাগাই দিছে, 3 রাকাত করে লেগছে, কেউ কোন 4 রাকাত, ওই একটা দ্বন্দ্ব চলতেছে। একবার আখার হয়ে হুজুর আল্লাহর কসম আজকে 3 রাকাত দুই করছে। ইমাম সাহেব জিজ্ঞা, ভাই আপনি এত শিউর হয়েছেন কেমন? তো হুজুর আবার মজলিসুর বাজারে 4টা দিবেন, আজকে 3টার হিসাব নিচ্ছে, 3 টাকাতে একটা নিচ্ছে। এই নামাজ আল্লাহ লেগে হইছে, কথা বলেন। এই জন্য আমল করতেইব একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইসমাইল আলাইহিস সালাম 7 বছর 9 বছরের বাচ্চা শুয়ায়া কইতাছে, বাবা তোমারে আনছি আল্লাহর নামে জবে করার জন্য, কুরবানি। সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম কো আব্বা আমি রাজি। সুবহানাল্লাহ কোন না, 9 বছরের বাচ্চা ইমান দেখছেন, ইমান কারে কো। আর আমরা 9 বছরের বাচ্চা সারাদিন মোবাইল লইয়া ব্যস্ত, ফ্রি ফায়ার খেলে, সারাদিন এই মোবাইল রাতে লইয়া মার 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 মার। কথা কোন ঠিক না? নরসিংদী গেছি ওয়াজ করবার লাগা, এক ঘরে কি নিয়ে বসাইছে, ঘরে ঢুকতেছি, ঘরের ভিতর থেকে আওয়াজ আইতেছে ফায়ার ফায়ার। আমি তো ডরে গেছি, আমি যদি ফায়ার করে কেটারে ওয়াজ করতাম। আরেক গোটা হুজুর ডরায়েন না, হে গেম খেলি। আমরা ছেলে মেয়ে আজকে মোবাইল লইয়া ব্যস্ত, এই মোবাইলে পুরো দুনিয়া ধ্বংস করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গুনাহ হয় চোখের গুনাহ, আর এই চোখের গুনাহ হয় মোবাইলের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, ক্যামেরা মোবাইল চালানো অসুবিধা নাই, চোখকে নিয়ন্ত্রণে রাখতে হইব। কারণ চোখকে আপনি ঢাকা মেডিকেল থেকে কিনে আনছেন না, এই চোখকে আপনার কে দিচ্ছেন? এই মুরব্বীরা জিগায় দেখেন, আলহামদুলিল্লাহ এখনো এরা কোরআন শরীফ দীক্ষা পড়তে। আর আমরা দেশের যুবক, এটা 20 বছর করে কানা হয়ে গেল, চোখের মধ্যে গজব করতেছে। কথা বলেন, একমাত্র মোবাইলের কারণে 24টা ঘন্টা মোবাইলের ফেলতে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আব্বা যান আমি রাজি, আমি প্রস্তুত আছি আপনার জন্য, আল্লাহর জন্য কুরবানি হইতে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম উনি মাইন্ড করছে, ছেলেরে সন্দেহ করছে, আমার পোলা মনে হয় কুরবানি কি জিনিস বুঝছে না। বলার সাথে সাথে রাজি হয়ে গেছে, মনে কুরবানি কি জিনিস বুঝছে না, 9 বছরের বাচ্চা তো। ইব্রাহিম আলাইহিস সালাম জিগা, বাবা ইসমাঈল কুরবানি কারে কো বুঝছো? ইসমাইল আলাইহিস সালাম তো আব্বা বুঝছি তো, কুরবানি হইলো আমারে শুয়াইয়া আমার গলার মধ্যে ছুরি চালাই দিবেন, গলা যাবো এক কান্দা, শরীরে যাবো আরেক কান্দা। সুবহানাল্লাহ কোন? ও মুসলমান আপনারা বলেন, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি বুঝছিনি? কথা বলেন, বুঝছিনি? ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করলো, বাবা তো বুঝলাম তুমি কুরবানি কি তুমি বুঝতে পারছো, বুঝ যাও তো তাড়াতাড়ি কাজ হইছে, নিজের জানের মায়া নাই। ইসমাইল আলাইহিস সালাম তখন একটা কথা বলছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, উনার জবান দিয়ে আল্লাহ এত দামি কথা কেন বাইর করছে? তার কারণ হলো ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে আমরান নবীর নূর আছে। সুবহানাল্লাহ জোরে কর। কারণ আমরান নবী কোন নবীর বংশের? ইসমাইল আলাইহিস সালামের বংশের। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এরপরে আমরান নবী, মধ্যে আর কোনো নবী নাই। ও মুসলমান, ইসমাইল আলাইহিস সালাম যে এত তাড়াতাড়ি রাজি হয়ে গেছে, এমন দামি কথা মুখ দিয়ে বের হইছে, তার একমাত্র কারণ ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে আখিরি পয়গম্বরের নূর ছিল। সুবহানাল্লাহ। দামি কথাটা কি? প্রত্যেকটা মুসলমান এই কথাটা একটু দিল দিয়ে শোনার চেষ্টা করবে। ইসমাইল আলাইহিস সালাম 7 বছর 9 বছরের বাচ্চা, এত দামি কথা কি বলছে একটু চিন্তা করে কথাটা শুনলেন। সকলেই শুনতাছেন নি আমার কথা? কষ্ট হইতাছে, খুব বেশি গরম লাগতেছে। এই বেহেশতের বাগানটাতে আমরা কে বসাইছে? সুরে কোন চিন্তি আগে যে আপনার মজলিস সুর আওয়াজ আছে না, এখন আওয়াজ কমে গেছে। দেখেন পুষ্ট খায়া এখন শরীরে একটু শক্তি বাড়ছে না, একটু মহব্বতের সাথে আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। তা আপনারা যদি একটু সামনের দিকে আগেন আপনারা কষ্ট হইব, একটু দয়া করে সামনের দিকে আয়েন না, একটু দয়া করে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। পিছে বাংলা আর একটা ফ্যান লাগাই দিয়ে ভাই, পিছন দিকে আরেকটা ফ্যান লাগাই। মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাম যে সুন্দর কথাটা বলছিল, এই সুন্দর কথাটা আপনারা শুনবেননি, দিল দিয়ে কথাটা শুনলেন, কত দামি কথা বলছিল। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আমারে শুয়াইছেন আপনি কুরবানি করার জন্য। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইয়া কুরবানি করবেন, আমার দেহটা যাবে একদিকে, মাথা যাবে আরেক দিকে, আমি সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মৃত্যুবরণ করব। ও আমার আব্বা জান, যখন আমি মৃত্যুবরণ করব, তখন দুনিয়ার সবাই আমার পর হইয়া যাবে। কতক্ষণ মইরা দেবেন, 1 কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছেন, ভিতরে রাখবো, মিছামিছি কাটাই লাম জিন্দেগি, জানা বুই যা না করিলাম বন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, জানা বুই যা না করিলাম বন্দেগি। আইসো ভবে যাইতে হইবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। ও মুসলমান, দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার ছেলে মেয়ে যা কিছুই দেখেন কেউ আপন না, একমাত্র ঈমান আর আমল হইছে আমরার আপন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা জান, যখন আমার সময় আপনি কুরবানি করবেন, আমি মৃত্যুবরণ করার পরে সবাই আমার পর হইয়া যাবে। আজকে আমার মা হাজেরা আমারে কত মহব্বত করে। আমার মা হাজেরা আমি ইসমাইলের জন্য দীর্ঘ সময় পর্যন্ত মক্কার এই মরুভূমির মধ্যে জীবন কাটাইছে। কথা বলেন। আমার মা হাজেরা আমাকে এত মহব্বত করে, কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার মা আমার আপন থাকবে না, আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আমার আপন থাকবে না। যখন আমি মৃত্যুবরণ করব দুনিয়ার সবাই হয়ে যাইবে পর, আমার আল্লাহ হইব আপন। জুরে কোন সুবহানাল্লাহ। ও আব্বাজান, এই কারণে কুরবানি হওয়ার জন্য রাজি হইছি, আমি আমার মৌলারে আপন বানাইতে চাই। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখছেন নি 7 বছরের বাচ্চা কত সুন্দর কথা বলে, কুরবানি হইলে দুনিয়ার সবাই হয়ে যাবো গা ফর, আল্লাহ হয়ে যাবো গা আপন। এই কারণে আমি কুরবানি হইতে রাজি। সুবহানাল্লাহ জুরে কর। এই দামি কথাটা ওনার জবান দিয়া কেন বাইরিছে? ওনার কপালের মধ্যে আমরা নবীর নূর আছেন। সুবহানাল্লাহ জুরে কন। আরেকটা কারণ আছে, ইসমাইল আলাইহিস সালাম রে আল্লাহ চাইছে না, আল্লাহ চাইছে ইব্রাহিম আলাইহিস সালামের মনটা পরীক্ষা করতে।
যদি ইসমাইল আলাইহিস সালাম রে আল্লাহ চাইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ ডাইরেক্ট আদেশ করলইলে যে তুমি তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করো। আল্লাহ ডাইরেক্ট আদেশ করছে না, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে দেখাইছে। কথা বুঝাইতাম পারছি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন না, স্বপ্নে দেখছে ভূতের গলার মধ্যে ছুরি চালাইছে, জবে হইছে দেখছে না। গলার মধ্যে ছুরি চালাইছে এটা দেখছে, কিন্তু জবে হইছে এটা দেখছে না। যদি আল্লাহ ডাইরেক্ট হুকুম করতো যে তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করো, তাহলে ইসমাইল আলাইহিস সালামরে ডাইরেক্ট কুরবানি করণ লাগলইলে আল্লাহ তাআলার বড় হিকমত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মনটা পরীক্ষা করবার লাগে স্বপ্নে দেখাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলার মধ্যে ছুরি লাগাইছে, জিবরাইল আলাইহিস সালাম আইছে ইসমাইলকে সরাইয়া জান্নাতি দুম্বা দিয়ে দিছে। সুবহানাল্লাহ জোরে। তাহলে ও মুসলমান, তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমাদের সমস্ত আমল একমাত্র কার জন্য করতে হবে? কুরবানি করছি, গোশত আমরা এখন সারা বছর এখানে নুনপুর বাজারও দৈনিক 4টা-5টা গরু জব। কথা কোন ঠিক না? মজলিশপুরের বাজারে গরু জব হয়, বাড়িউরার বাজারে গরু জব হয়, প্রত্যেক জায়গায় জায়গায় গরু জব হয়। এখন আর আগের মতন মানুষ নাই। আদিনের পরে এনে ৭৪ মানুষের অভাব আছে, তখন মানুষ বেশি খাইতে পাইছে না। এখন দেখা যায় 4-5 জাতের তরকারি হলে দুপুরে বউ খাইতো। কথা কোন ঠিক কিনা? এখন আর খাবারের কোনো অভাব নাই। আর আপনারা তো মাশাআল্লাহ মজলিশপুরের মানুষ, যে তাজা মাছ খাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই নিয়ামত গুলো আল্লাহ তাআলা খাওয়াইতেছে, এত নিয়ামত আল্লাহ তাআলা খাওয়াইতেছে। আমরা গোশত খাওয়ার জন্য কুরবানি করি নাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করছি। কথা কোন ঠিক কিনা? তো আমরা যত আমলই করব, এখানে বসছি আল্লাহরে খুশি করবার লাগে, এখানে বসছি মাহফিল থেকে কিছু সওয়াব নিয়ে যাওয়ার জন্য। কারণ ওয়াজ শুনলে অনেক সময় দিলটা বদলে যায়। কথা কোন ঠিক না? অনেক সময় কোরআনের ওয়াজ, হাদিসের ওয়াজ, নবীজির কথা, সাহাবায়ে কেরামের ঘটনা শুনলে বান্দার দিল বদলে যায়। এই কারণে কিন্তু আমরা ওয়াজে আসি। কথা কোন ঠিক কিনা? আর এত বড় গরমের মধ্যে আবার মানুষ ওয়াজে আসে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকেরই বসা কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তো আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। আমার মোবাইলটা দেন। যে আয়াতখানা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা কথা বলছে। কয়টা? অত্যন্ত দামি আয়াত। নবীজির একজন সাহাবী বলছে যে আর যদি কোরআন শরীফে কোনো আয়াত নাজিল না হইতো, শুধু এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা নাজিল হইতো, এই আয়াতটা পড়া দুনিয়ার সব মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে বুঝছেন নি আয়াতটা কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই দামি আয়াতের মধ্যে 6টা ওয়াজ করছে, 3টা করণীয়, 3টা বর্জনীয়। 3টা করণীয়, 3টা বর্জনীয়। প্রতি শুক্রবারে আপনারা খতিব সাহেব, ইমাম সাহেব যখন বয়ান করে, খতিব সাহেবের জবান থেকে এই আয়াতটা শুনেন খুতবার শেষে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 6টা ওয়াজ করেছে, 3টা করণীয়, 3টা বর্জনীয়। যেই 3টা করণীয়, 1 নম্বরে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, 1 নম্বর কর্মসূচি হলো তোমরা দুনিয়াতে যতদিন বাইসা থাকো ইনসাফের সাথে দুনিয়ার মধ্যে চলো, কাহারোর প্রতি কোনো জুলুম করিও না। 1 নম্বরে আল্লাহ কি কইছে? ইনসাফ। কথা বলেন, 1 নম্বর আল্লাহ কি বলছে? ইনসাফ। বাবা ছেলের সাথে ইনসাফ করতে হইব, আপনি বান্দা আল্লাহর সাথে ইনসাফ করতে হইব, আপনি উম্মত নবীর সাথে ইনসাফ করতে হইব, আপনি স্বামী স্ত্রীর সাথে ইনসাফ করতে হইব, আপনি ভাই ভাইয়ের সাথে ইনসাফ করতে হইব, আপনি এলাকার একজন সর্দার এলাকার মানুষের সাথে ইনসাফ করতে হইব, আপনি মসজিদের ইমাম সাহেব মুসল্লির সাথে ইনসাফ করতে হইব, আপনি মুসল্লি ইমাম সাহেবের সাথে ইনসাফ করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের 1ম নম্বরে আল্লাহ বলতেছেন, দুনিয়াতে যতদিন হায়াত পাও ইনসাফের সাথে চলো, জিন্দেগিতে কাউরে জুলুম করবা না। যেই ব্যক্তি জুলুম করব তার দুনিয়ার বরকত কমে যাবে।
জুলুমকারীর কোনো বরকত নাই, জুলুমকারীর কোনো কি নাই। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিতাব উল্লেখ করেছে, এক যুগে এক বাদশা জঙ্গলের মধ্যে গেছে শিকার করতে। বাদশা গেছে জঙ্গলে কি করতে? বাদশা গেছে- আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাদশা জঙ্গলে শিকার করতে গিয়ে এক রাখালের বাড়ি থেকে গরুর এক রাখাল ওই রাখালের বাড়িতে উঠছে, জঙ্গলের পাশে তার বাড়ি। রাখালে বাদশার স্ত্রী, রাখালে এক মান পায়, মনে করছে না, মনে করছে না। আসলে বাদশা আইছে, বাদশা রাখালের বাড়িতে রাত্রি যাপন করছে। সন্ধ্যার সময় রাখালের কিছু গরু আছে জঙ্গলে,